একটা ছোট গ্রামে থাকত এক গরিব বাবা। তার নাম ছিল রামু। দিনরাত পরিশ্রম করত। তার 3টা ছেলে ছিল। বাবা, আরো জোরে কোপ দাও। হ্যাঁ আব্বা, দেখো এটা কেমন লাগে। হ্যাঁ, ভালো হয়েছে, চলো এগিয়ে যাই। মাঝের ছেলে ছিল একটু অলস। আর ছোট ছেলে ছিল খুবই সরলুবে। একদিন বাবা অসুস্থ হয়ে পড়ল। বাবা, তুমি কেমন আছো? বাবা, আমরা এখানে আছি। সংসারে কষ্ট বেড়ে গেল। এটা তোর দোষ, তুই সবসময় এমন করিস। আমার দোষ? তুই তো শুরু করিস না। তো করে তো কর ঠিক না, তাতে কি কোনো ভাই? এটা বন্ধ, আমরা ভাই, আর তুই এমন করছিস। কেউ কারো কথা শুনছিল না। ছোট ছেলেটা কাঁদছিল। একদিন বাবা তাদের ডাকলো, ছেলেরা কাছে এসো। কি হয়েছে বাবা? শোনো, আমার সময় ফুরিয়ে আসছে। সে একটা কাঠের আঁটি দিল। এটা একসাথে রাখো, ভাঙবে না। একা একা ভেঙে যা, মনে রেখো, এটা জীবনের শিক্ষা। তারা মিলে ভাঙতে পারল না। তারপর এক এক করে কাঠ দিল। দেখো, একটা লাঠি সহজেই ভাঙা যায়। হ্যাঁ, একা থাকলে দুর্বল। কিন্তু এই গোছা একসাথে শক্তিশালী। ঠিক বলেছ, ঐক্যে বল। হ্যাঁ, সবাই মিলে অজেয়। একসাথে থাকলে কেউ কেউ তোমাদের হারাবে না, হবে না। তাদের চোখে জল এলো। তারা বদলে গেল। একসাথে কাজ শুরু করলো। আমাদের চিন্তা আমরা সুমনকে আবার শুরু করব। এগিয়ে নিয়ে দে। আমরা একসাথে আরো ভালো করতে পারবো। হ্যাঁ, এই ছোট ছোট পদক্ষেপগুলোই। এবার সবাই মিলে শুরু করি। সংসারে সুখ ফিরে এলো তো। বাবা, আমরা আপনাকে তুলছি। হ্যাঁ, ধীরে আস্তে বাবা। বাবা সুস্থ হয়ে উঠল। ধন্যবাদ। সে গর্বিত হয়ে দেখছিল। আজ তার স্বপ্ন পূরণ হলো। একতা থাকলে সব জয় করা যায়।